গুড নাইট বন্ধুরা। আজকে আমি এই রাত্রির 11:20-তে বহরমপুর মুর্শিদাবাদ স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠলাম। এটি এখন শিয়ালদায় যাবে। আমরা 3 দিনের জন্য সুন্দরবন ঘুরতে যাচ্ছি। তো সকাল 4:30 নাগাদ ট্রেনটি শিয়ালদা স্টেশনে নামবে। সেখান থেকে আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে ক্যানিংয়ের ট্রেন ধরে আমরা রওনা দিব। তো চলুন যাওয়া যাক শিয়ালদা অবধি। 4:30টায় চলে এলাম আমরা শিয়ালদা স্টেশনে। এবার আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে 5:45-এ ট্রেনে উঠে পড়লাম। একটু আগে ভাগেই চলে এলাম, আর পুরো ট্রেন ফাঁকা। এরপরের অনেক ট্রেন ছিল, কিন্তু আমরা একটু আগে ভাগেই চলে এলাম, কারণ আমরা যে এজেন্টের মাধ্যমে গেছি তারা তো সব একসঙ্গে জড়ো না হলে যেতে পারবো না। ওই জন্য আমরা একটু আগে ভাগেই উঠে পড়লাম ট্রেনে। তো পুরো ফাঁকা ট্রেন দেখতেই পাচ্ছেন। আমরা এখন ক্যানিংয়ের দিকে যাব। ট্রেনও ছেড়ে দিয়েছে, ক্যানিং পৌঁছে গেছি। আর এই দেখুন সুন্দরবনে সব ট্র্যাভেলসের দোকানগুলো এখনও খুলেনি। এত সাত সকালে চলে এসেছি আমরা, কিছুই খুলেনি। পরপর সব দাঁড়িয়ে আছে। আর এই দেখুন আমরা এখন যাচ্ছি অটোতে করে সুন্দরবনের ঘাটিতে, যেখানে ওর থেকে বোট ছাড়া হবে। আর মনে হয় অটোর ভাড়া 15 থেকে 20 টাকা, আমি ঠিক বলতে পারবো না, কারণ এজেন্টরাই দিয়েছে সব টাকা পয়সা। তো এই দেখুন দেখছি অনেকটা কিন্তু রাস্তা বটে। তো চলুন যাই, দেখি কি হচ্ছে। আর এই দেখুন চলে এলাম, শুরু হয়ে গেল নারকোল। এখানে প্রচুর নারকোল, সুন্দরবনে শুধু নারকোলের বাজার। পরপর সব এই বোটগুলো দাঁড়িয়ে আছে, দেখতে অপরূপ লাগছে। এতদিন ফেসবুকে দেখতাম সুন্দরবনের ইলিশ উৎসব, কিন্তু এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। মানে কি বলবো, অনুভূতিটা একটু অন্যরকম লাগছিল। আমাদের কিন্তু বোটের নাম ছিল সাজমহল। এখন সাজমহলকে খুঁজছি, দেখি কোথায় সাজমহল। এই দেখুন পরপর সাজানো আছে, ইলিশ উৎসব লেখা আছে সব বোটের গায়ে। এমবি রাজা, এসব নৌকার নাম, এক একটা নৌকার নাম এক একটা নৌকা বলছি ভুল করে, এগুলো এক একটা বোর্ড। তো চলুন সাজমহল খুঁজি, দেখি কোথায় আমাদের সাজমহল দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। এই দেখুন সাজমহল পৌঁছে গেছে, আমাদের চোখের সামনে চলে এসছে। আর আমাদের সাজমহল বোটটি মানে যত বোট আছে সব থেকে বড় বোট ছিল, অনেকটা জায়গা জুড়ে। এই দেখুন আমিও উঠছি ঠাকুরের নাম করে। সারাদিন জলের মধ্যে থাকবো, একটু ভয় লাগছে। জীবনে কোনো দিনও এরকমভাবে বোর্ডের মধ্যে সারাদিন থাকিনি। তো চলুন যাই, বোর্ডের ভিতরটা দেখাচ্ছে। ওই দেখুন এইদিকে সব শোয়ার জন্য, ঘুমানোর জন্য গেস্টদের ঘরটর আছে, খাট টাট পরপর সব খাট সাজানো আছে, যে যেখানে পাচ্ছে শুয়ে পড়ছে। আর বাথরুম দেখুন, বাথরুম কিন্তু বাড়ির মতন পরিষ্কার পরিচ্ছন্ন। সব গেস্টরা এখানেই সব বসছে, আমরা জিনিসপত্র এখানে রাখলাম। তো চলুন আর কি দেখানো যায় আপনাদেরকে। প্রথমেই আমাদের বোর্ডে দিয়ে দিল সবার হাতে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এই গরমের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে এত সুন্দর লাগছিল বলবো কি। তো চলুন সবাই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপর পরবর্তী খাবার কী আসছে দেখা যাক। এখন আমাদের বোট ছাড়েনি, কারণ সকালের খাবার খেয়েই তারপরেই আমাদের বোট ছাড়বে। সবাই এখানে একটু রেস্ট নিচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। জল দিয়ে দিচ্ছি এখানে আমাদের আরো ভাই ভাই দুটো লুচি একটু আলু ভাজা দাও তো দাদাকে। দুটো লুচি কোনটা? দাও। ওই হয়ে গেছে আরেক চারজন তো তিনজন কোথায় গেল এরিয়া বসে কটা বাকি? আর দেবো খুশি বানাও নাকি? আরে দিকে কাছে পেলাম এরকম তো হয় না।
আপনার সাথে তো কি বসেন সবাই, কই গীত দিয়ে আসো, গীত দিয়ে আমি ওই তরকারি নেবো না। শুধু লুচি খাবেন? আচ্ছা আপনার দিয়ে দিচ্ছি না। না কোনো আসছে। কেমন লাগছে? সবাই মিলে চলার সময় আমরা সমান সমান লোক থাকি, যার কারণে আমরা বেশি লোডিং নেই। এটার ক্যাপাসিটি 65 নেই, 38,000 টাকা, আর আমরা যাচ্ছি কত? ওই 4,000 টাকা, 5,000 টাকা। তো এতে শুধু আবিষ্কৃত ভাব আর ধান খেতে থাকা। হ্যালো, ব্যস্ত আছি ভাই। চন্দন, প্রদীপ আর তুমি আর অমিত এখানে আসো। ও দাঁড়াও, এখানে মাঝখানে মিটিং করো। এখানে দাঁড়াও, ওদের দাঁড়াও। আমার ফ্ল্যাট থেকে ওখান থেকে ধরুন ক্যানিং লোকাল ছিলাম 6টা ধরলাম, ধরি একবার ক্যানিং চলে এলাম। ক্যানিং থেকে একবারে গাড়ি দিয়ে সব ক্যানিং স্টেশন থেকে দাও, পয়সাটা মেরে দিই, আমি রেটটা দিই। সকালে লুচি আলুর দম মিষ্টি খাওয়ার পর তারপর এসেছিলো চা। এবার 11টার দিকে এলো আমুদি মাছ ফ্রাই, খেতে অসাধারণ। রিভিউ রান্নাঘর দেখবো, দেখবো 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 বলছি, একটু দেখবো আপনাদের রান্নাঘরে, একটু দেখবো। কষ্ট করে রান্না করছেন, ভাপা
রান্নাঘরে এত জেনারেটরের আওয়াজ আর গরম, গরম চরম গরম। কীভাবে যে ওরা রান্না করছে, ওরা বলেই দুটো পয়সার জন্য এত কষ্ট করে রান্না করছে। আমরা হলে পাগল হয়ে যেতাম সত্যি করে, এত গরম আর এত আওয়াজ। স্যালুট জানাই এই রাঁধুনিদেরকে। আবার শেষ হয়নি না, খান আগে আগে খান। চলে এলাম গোসাবা ঘাটে বেকন বাংলোতে। 10 টাকা দিয়ে আমরা ঢুকলাম। তো এখানে তো সবাই জানেন যে সুন্দরবনে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এই বেকন বাংলোতে এসেছিল, তাই তার চারিদিকে আমরা এখন দেখছি যে জায়গাটা কেমন। আর বাড়িটা পুরো কাঠের ছিল আর অসাধারণ পরিবেশ, গাছপালা, দেখতে দারুণ লাগছে। কিন্তু কি বলুন তো, প্রচণ্ড রোদ ছিল সেদিন। রোদে মানুষ ঘুরতে পারছে না, এত রোদ। তাও মানুষ শখ, ঘুরতে তো হবেই, রোদ হোক কি বৃষ্টি হোক কি ঝড় হোক। তাই আমরাও সেদিনকার রোদটাকে সেই রোদ মনে হচ্ছিল না, তো ভালো লাগছিল ঘুরতে। মাথায় ছাতা দিয়ে ঘুরছিলাম। এই দেখুন বেকন বাংলোর এখানে সব লেখা আছে, সব কিছু আপনাদের জন্য আমি ভালো করে ভিডিও করেছি। দেখুন কি লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দাঁড়িয়ে, স্ট্যাচু।
দুপুর 1টার মধ্যে আমাদের খেতে দেওয়া হলো। প্রথমে দিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপর দিলাম ডাল মাছের মাথা দিয়ে, তারপর দিয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা, ঝুরি না একটু মোটামুটি আলু ভাজা, কিন্তু দারুণ খেতে ছিল আলু ভাজাটা। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, পিউ তো খুব সুন্দর সুন্দর বাবা করছে। এরপর কি আসছে দেখি, এক হাতে ভিডিও করার এক হাতে খাওয়া খুব অসুবিধা হয়, তাও কষ্ট মষ্ট করে করেছে ভিডিওটা। এরপর কি আসছে দেখা যাক, আসুক তারপর বলছি। সামনে পেঁয়াজ লঙ্কা দিয়েছে, লঙ্কা তো প্রচণ্ড ঝাল ছিল, নিইনি। চলে এলো চিংড়ির মালাইকারি, অসাধারণ খেতে, কি বলবো। ইলিশ উৎসব বলে কথা, মাছ না খেলে হয়। দুটো মোটা মোটা কাঠি ভরে দিয়েছে চিংড়ি মাছের, দারুণ হয়েছিল, দারুণ। এরপর কি আসছে দেখি, এরপরে চলে এলো ইলিশ মাছের ভাপা, এটা কলা পাতা দিয়ে ভাপা দিয়েছে, দারুণ ছিল খেতে। ইলিশ উৎসব বলে কথা, ইলিশ মাছ ছাড়া খাওয়া অসম্ভব। তো চলুন খাওয়া হোক। ভিতরে চলে যেতে হবে। হ্যাঁ আমরা সব সময় জঙ্গলের ধারে দিকে তাকিয়ে আছি, যদি কুমির বা বাঘ দেখতে পাওয়া যায়।
এই দেখুন নেট দিয়ে রেখে দিয়েছে যাতে বাঘ না আসতে পারে। আর এখানে 101টা বাঘ এখানে থাকে, আমাদেরকে এখানকার সরকারি গাইড বলে দিয়েছে। তো আমরা সবসময় ওই সেই তৃষ্ণার্ত কাকের মতন তাকিয়ে আছি, যদি একটা বাঘ দেখতে পাওয়া যায়, একটা বাঘ দেখতে পাওয়া যায় বা কুমির দেখতে পাওয়া যায়। তো আমরা বাঘ সুন্দরবনে দেখতে পেয়েছি কি পাইনি সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন আমাদের সঙ্গে আপনারা চলতে থাকুন। তিনটে নাগাদ আমাদেরকে একটা করে ফল দিয়েছে, এখানে আছে পেয়ারা, সবাইকে দেয়া হয়েছে। দেখেছি 4টে বাংলাদেশেরই বটে। কি যাচ্ছে এর মধ্যে অনেক চলে এলাম আমরা আমাদের গেস্ট হাউসে দরিয়াতে, পাখিরালয়। চলুন আমাদের গেস্ট হাউসটা কেমন দেখবেন। পাখিরালয়, এই যে পাখিরা লেখা আছে, বসাও বাবু ভাই। ওই চানটা করতে গেলে আমার ভাই বাথরুমে ঢুকলে তার বেরো। मस्त এখানে কোনো হোটেল হচ্ছেই।
বাবা দেখে আরো চিল্লাচ্ছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে? হাত কামড়ে দিও তখন। আছে এই দুটো ভালো করে দেন তো। সন্ধ্যেবেলা দিয়েছিল চিকেন পকোড়া আর চা। আমরা যখন সুন্দরবনের পাখিরালয়ের বাজারে ঘুরছিলাম তখনই দেখছি আমাদের পাশের গেস্ট হাউসে ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। তো আমাদের গেস্ট হাউসে ঝুমুর নাচ শুরু হবে একটু পরে। তো আমাদের পাশের যে গেস্ট হাউসে ঝুমুর নাচ শুরু হয়েছে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমাদের গেস্ট হাউসের ঝুমুর নাচ শুরু হয়ে গেছে।
চলুন আমাদের গেস্ট হাউসের ঝুমুর নাচ কেমন হচ্ছে আমরা একটু দেখি। যার সঙ্গে যার ভালোবাসা সেইতে মজা লুটেল অতই পূর্ণিমা রাতে কালো মেঘে ঢাকলো মন ভরাই দিয়ে গেল চাঁদ দিয়ে উঠেল হয়ে গেল মনের বাসনা মনটা জোড়া সবাই গেলে আর আসে না হয়ে গেল মনের বাসনা মনটা জোড়া সবাই গেলে আর আসে না Thank you.
আমার দুর্গা ঘর তোর ভাষা বাঁধ ভাঙা বন্যা। রাতে ছিল মটন বিরিয়ানি, আর যারা মটন খাবে না তাদের জন্য ছিল এগ বিরিয়ানি। তো আজকের দিন তো খুব সুন্দরভাবে কাটলো। পরের দিন দেখা যাবে একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন।